আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো বেশ ঝাল ঝাল করে মোচা চিংড়ি বা গলদা চিংড়ির কষা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো অল্প সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। এতে কি হবে, তেলটা কিন্তু চারিদিকে আর ছেটকাবে না। দিয়ে আমি এতে দিয়ে দেবো এবারে এক এক করে নুন আর হলুদ দিয়ে মাখানো মোচা চিংড়ি বা গলদা চিংড়ি দিয়ে ভালো করে দুই পিঠ ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে লাগবে না সময়। খুব যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছগুলোর ভেতরে পরে যখন রান্না করব তখন আর ঝোল ঢুকবে না, খেতে বাজে লাগবে। তাই খুব হালকা করে দুই পিঠ ভেজে নেব। এই যে চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই যে মাছ ভাজার তেলটা আছে ওই তেলেই কিন্তু রান্নাটা হবে, আর কোনো তেল দেবো না এতে। এবারে দিয়ে দেবো ভালো করে ধুয়ে রাখা কিছু কিশমিশ। কিশমিশগুলো যখন এরকমভাবে ফুলে উঠবে তখন এতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি থেতো করে নিয়েছি, থেতো বলতে একেবারে মিহি পেস্ট নয়, একটু গোটা গোটা থাকবে। দিয়ে পেঁয়াজের কিন্তু রসগুলো সব নিংড়ে বার করে নিয়েছি, কেননা পেঁয়াজের যদি রস থাকে এতে তাহলে কিন্তু রসটা পুড়ে যাবে, তরকারিটা কালো হয়ে যেতে পারে। তাই পেঁয়াজের রসটাকে আমি আলাদা করে বার করে নিয়েছি, সেটা পরে অ্যাড করব। দিয়ে পেঁয়াজটাকে হালকা কষিয়ে নেব, হালকা হালকা লাল হয়ে যাবে। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবারে এতে মশলাপাতি অ্যাড করব। মশলাপাতি বলতে কিছু নয়, রোজকার যে মশলাগুলো সেইগুলোই দেবো। দিয়ে দিলাম এতে গুঁড়ো লঙ্কা। আচ্ছা, এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি নয়, এটা নর্মাল যে লঙ্কাগুলো সেটাই। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট। এটাতে আদাটা একটু কম আছে, রসুন একটু বেশি আছে। দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেবো পেঁয়াজের যে রসটা বার করে রেখেছিলাম, সেই পেঁয়াজের রসটা দিয়ে দেবো। এই রসেতেই ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজের রসের যে গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে একদম চলে যায়। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। পেঁয়াজের রসটা পুরোপুরি শুকিয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে একটা টমেটোকে, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম, তার অর্ধেকটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে ভালো করে ফেটিয়ে রাখা টক দই 1 চামচের মতো। আচ্ছা, টক দইটা যখন দেবো তখন কিন্তু ফ্লেমটা একেবারে লোয়ে করে দেবো, তা না হলে দইটা কেটে যেতে পারে। আচ্ছা, দইটা দেওয়ার পরে ওর ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো এখানে বেশ খানিকটা জল। জলটা ততটাই দেবো যে মশলাগুলো একটু ফুটে উঠবে, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে গ্রেভি রাখার মতো জলটা দেবো এতে। দিয়ে জলটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠলে এবারে এতে এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে দেবো এতে গোটা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কাগুলো চিড়ে দিতে পারেন, আমি গোটাই দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে এবারে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। গ্রেভিটা দেখুন একেবারে গায়ে গায়ে হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। এবারে এতে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই আমাদের মোচা চিংড়ি বা গলদা চিংড়ি কষাটা একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রেসিপিটি। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।